হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকের রেসিপি কিন্তু চটপট জলদি। তোমরা এই রেসিপি রান্না করে খাবে যখনই তখনই বুঝবে যে এই শাক ভাজিটার আসলে কি সুস্বাদু মজা। শুধু এই হেলেঞ্চা শাকটা শুধু মনে করো ভাজি না, ভর্তাও কিন্তু অনেক মজা এবং শরীরের জন্য ভালো। আমি চিন্তা করলাম এই গরমে মাছ মাংস কিছুই ভাল লাগে না, তাই ভাবলাম আজকে একটু শাক ভাজি করি। তাই এখানে অল্প কিছু শাক ছিল, ভালো করে বেছে টেছে অল্প শাক ছিল। তাই ভাবলাম কিছুটা ভর্তা করি আর কিছুটা আলু দিয়ে রান্না করি। তাই যেহেতু শাক অল্প তাই দুটো আলু নিলাম। আর এখানে কিন্তু আমি শুকনো মরিচ দিয়েছি, দুটো পেঁয়াজ ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুটিয়ে নিলাম। ৪-৫টা একটু ঝাল ঝাল করলাম, যেহেতু এখানে শাক আবার আলু দিয়েছি, তাই একটু ঝাল ঝাল করলাম। আর আমার কাছে কিন্তু এই শাক ভাজিটা কিন্তু হেব্বি লাগছে। আর তোমরা এভাবে একটু ভাজি করে বা ভর্তা করে এই শাকটা খাবে। ভর্তা একটু রসুন দেবে, একটু পেঁয়াজ দেবে, একটু শুকনো মরিচ বেশি দেবে, দেখবে কি মাছ মাংস ফেল হয়ে যাবে। এই রেসিপিগুলো খেতে আসলে এই গরমের জন্য মনে করো মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না, তাই ভাবলাম একটু শাক ভাজি করি আর একটু ভর্তা করলাম। আমি তো এই দিয়ে ২ প্লেট ভাত খেয়ে নিয়েছি ঝটপট। আর তোমরাও এভাবে একটা রেসিপি করে খেয়ে দেখবে আর তোমাদের মূল্যবান মতামত জানাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই গরমে সবাই শরীরের প্রতি যত্ন নেবে। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।